এই সো আর দ্যাটকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা দেখব। তবে সো দ্যাট এটা আমাদের প্রেজেন্ট টেন্সও ব্যবহার করা হয় এবং পাস্ট টেন্সও ব্যবহার করা হয়। তো সো দ্যাটের প্রথমে আমরা স্ট্রাকচার দেখে নিই। তাহলে সো দ্যাটের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, তারপরে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, মে, মাইট প্লাস V1 প্লাস অবজেক্ট। এই যদি আমরা স্ট্রাকচারটা করি তবে আমাদের সো দ্যাটের স্ট্রাকচার কমপ্লিট হয়ে যাবে। এটা হবে আমাদের কি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করলে আমরা বেশিরভাগ কথাই বলতে পারি। যেমন আই, এখানে সাবজেক্ট হলো আই, ভার্বের 1 নম্বর ফর্ম নিলাম গো, আই গো, অবজেক্ট নিলাম টু স্কুল, আই গো টু স্কুল, তারপরে আমরা লাগাবো কি সো দ্যাট আই গো টু স্কুল, সো দ্যাট। তারপরে যেহেতু এখানে সাবজেক্ট আই নিয়েছি তাহলে এখানে আমরা সাবজেক্ট নিব আই, ক্যানও নিতে পারো, মেও নিতে পারো, মাইটও নিতে পারো। তাহলে আই ক্যানে নিচ্ছি, আই ক্যানের পরে একটা ভার্বের 1 নম্বর ফর্ম নিতে হবে। তাহলে আই ক্যান, আমি কেন যাচ্ছি, তাহলে পড়ার জন্য যাচ্ছি, তাহলে নিব রিড, আই ক্যান রিড বুকস। তবে আই গো টু স্কুল সো দ্যাট আই ক্যান রিড বুকস, অর্থাৎ আমি স্কুল কেন যাচ্ছি, কেন পড়তে পারি। আরও সাবজেক্ট আমি দিতে পারি সি গোজ টু মালদা সো দ্যাট, তারপরে নিব সি ক্যান মিট দ্য ডক্টর। She goes to school so that she can meet the doctor, অর্থাৎ সে কেন মালদা যায়, কারণ ডাক্তারের সঙ্গে দেখা করতে পারে। আরো একটা নিলাম আই রাইট ইংলিশ so that I can pass the exam. I write English so that I can pass the exam. আমি কেন ইংলিশ লিখছি, কারণ পরীক্ষায় যেন পাস করতে পারি। তো এই স্ট্রাকচারটা হবে আমাদের কি, এই স্ট্রাকচার হবে শুধুমাত্র প্রেজেন্ট টেন্স, একমাত্র প্রেজেন্টে বলার জন্য। কিন্তু যদি আমরা এটাকে পাস্টে ব্যবহার করি তাহলে কিন্তু এই স্ট্রাকচার হবে না, একটু সামান্য আলাদা হবে। যেমন আমরা কি নিব, স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, তারপর নিব শো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস would প্লাস V1 প্লাস অবজেক্ট। এটা হবে আমাদের কি টেন্সের ক্ষেত্রে পাস্ট। যদি আমরা কোনো পাস্টের ঘটনাগুলি বলি তাহলে এটা আমাদের পাস্ট স্ট্রাকচার সো দ্যাট বলতে হবে। যেমন আই, এই গোটাকে নিচ্ছি, ওয়েন্ট টু স্কুল so that
আই ওয়েন্ট টু স্কুল সো দ্যাট আই, এখানে আর ক্যান নিব না, কিন্তু এবার এখানে হয়ে যাবে কুড। আই কুড রিড বুকস, আই কুড রিড বুকস। তারপরে আরেকটা যেটা নিয়েছিলাম সেটাও নিয়ে নিই, সি went to Malda so that she could meet the doctor। আরেকটা আমি লিখবো I wrote English so that I could pass the exam। তবে আমরা দেখলাম কি প্রেজেন্ট টেন্সও দেখে নিলাম স্ট্রাকচার, সো দ্যাট কোথায় হবে এবং পাস্ট টেন্সেরও। মানে কি করলাম একবার আর তোমাদের রিপিট করিয়ে দিই, সাবজেক্ট প্লাস ভার্ব 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, তারপরে আমরা লাগাবো সো দ্যাট, সাবজেক্ট প্লাস ক্যান হতে পারে, মিও হতে পারে, মাইটও হতে পারে, তারপরে অবজেক্ট ভার্ব, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে সো দ্যাট, তারপরে আবার সাবজেক্ট, তারপরে মডেলস ক্যান কুড নিয়ে জানিতে পারো, তারপরে রিড ভার্ব 1 নম্বর ফর্ম, তারপরে বুকস। সেভাবে দেখো সি গোজ টু স্কুল, সে স্কুল যায়, সো দ্যাট সি ক্যান মিট দ্য ডক্টর, সে মালদা যায় কারণ সে ডাক্তারের সঙ্গে দেখা করতে পারে। আই রাইট ইংলিশ, আমি ইংলিশ লিখছি, সো দ্যাট আই ক্যান পাস দ্য এক্সাম, কারণ আমি পরীক্ষায় পাস করতে পারি। আর এই যে পাস্ট টেন্স বলার ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বে 2 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, সো দ্যাট আবার সাবজেক্টের পরে এখানে কিন্তু মে ক্যান মে মাইট কোনোটাই আমরা ব্যবহার করব না, এখানে ব্যবহার করব কুড, তারপর আবার ভার্বে 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। তবে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুল গিয়েছিলাম, সো দ্যাট কারণ আই কুড রিড দ্য বুকস, কারণ আমি বইগুলো পড়তে পারি তাই। সি ওয়েন্ট টু মালদা, সে মালদা গিয়েছিল, সো দ্যাট সি কুড মিট দ্য ডক্টর, কারণ সে ডক্টরের সাথে দেখা করতে করার জন্য সে মালদা গিয়েছিল। আই রুট ইংলিশ, আমি ইংরেজি লিখছিলাম, সো দ্যাট আই কুড পাস দ্য এক্সাম, কারণ আমি পরীক্ষায় পাস করতে পারি। তোমরা যারা আমার নতুন এই চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাদের খুব ভালো রাখুন।